আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দীর্ঘ অনেক দিন ধরে আমি ভিডিওতে আসতে পারি না, কারণ আমাদের কারখানা শিফটিংয়ের জন্যে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাতে হয়েছে, সেই জন্যে। তা আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মাল্টিমিটার নিয়ে। আসলে আমাদের মাল্টিমিটার কী কী কাজে লাগে এবং কোন কোন ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। যদিও এই জিনিসগুলো আপনারা সবাই জানেন, তারপরেও একটু কথা বলবো। আর শুরুতেই একটা কথা বলে নিই, আমাকে ক্ষমা করবেন যারা অনেক বেশি জানাশোনা লোক, মানে ইলেকট্রনিক্স নিয়ে অনেক বেশি জানেন, বোঝেন। আমার এই ভিডিওগুলো আসলে তাদের জন্য না। আপনারা দয়া করে অ্যাভয়েড করতে পারেন, আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আপনাদের কাজে ব্যয় করতে পারেন। আমাদের এই ভিডিওটুকু আসলে ওই যারা বেসিক লেভেলের, যারা টুকটাক কাজকর্ম করে বা ইলেকট্রনিক্সের সাথে যুক্ত, তাদের জন্য। তো শুরু করি আমাদের আজকের ভিডিও। এই যে মিটারটি দেখছেন, এই মিটারটি হচ্ছে জাপানি একটা মাল্টিমিটার। এখন প্রশ্ন হলো, জাপানি মাল্টিমিটার আমরা ইউজ করব কেন? জাপানি মাল্টিমিটার ইউজ করার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কিছু কিছু কারণ, মানে আমি যেই সমস্ত কারণে এই মিটারটা ব্যবহার করি, আমার কাছে কিন্তু অনেক রকমের মিটার আছে, কিন্তু আমাদের এই মিটারটা, মানে এই মডেলের মিটারটা একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে এটা দিয়ে কাজ করতে পারছিলাম না, বিভিন্ন রকমের ডিস্টার্ব হচ্ছিল। সেই জন্য একটা নতুন মিটার নিয়ে আসলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু বিষয়টা নিয়ে শেয়ার করি যে কেন এই মিটারটা ব্যবহার করি। এটা হচ্ছে জাপানি একটা মিটার, অ্যানালগ মাল্টিমিটার। এটার মডেল নাম্বার হচ্ছে সানওয়া YX360TRF। এই মিটারটি ব্যবহার করার পিছনে যেই কারণগুলো আছে, তার মধ্যে এক নাম্বার কারণ ডায়োড টেস্ট। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এই সময়ে এসে অ্যানালগ মিটার ব্যবহার করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত। আসলে যুক্তিসঙ্গত আছে, কারণ কি, ডিজিটাল মিটার দিয়ে আপনি সব কিছু সঠিকভাবে রেজাল্ট পাবেন না। এই জন্যে আপনার অ্যানালগ মিটারটা মাঝে মধ্যে দরকার হবে। কারণ কি, ডায়োড যখন লিকেজ থাকে, একেবারে মেগা হোমসে লিকেজ বা মনে করেন যে কিলো হোমসে লিকেজ আছে, যেই লিকেজটা আপনার নর্মালি মিটারে, হয়তো ডিজিটাল মিটারে ধরা পড়বে না। সেজন্য আপনাকে অ্যানালগ মিটার ব্যবহার করতে হবে। কোনো ট্রানজিস্টর মাপার ক্ষেত্রে অ্যানালগ মিটার খুব ভালো কাজ করে। আমি এর আগেও ট্রানজিস্টর মাপের বিভিন্ন রকম সিস্টেম দেখিয়েছি ভিডিওতে। তারপরে এখন বলছি যে ট্রানজিস্টর মাপার ক্ষেত্রে এই যে অ্যানালগ মিটারটা, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে মোসফেট পাম্পার ক্ষেত্রে আমার কাছে আরেকটি মিটার আছে। আমার কাছে আরও একটা অ্যানালগ মিটার আছে। এই মিটারটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, যেটা হচ্ছে 650 টাকার মতো দাম নিয়েছিল মনে হয়। তো এই মিটারটাও কিন্তু ভালো, কিন্তু এটা দিয়ে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি না যতটুকু আমি ওই মিটারটায় স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন বিষয়টা হলো কি, এটা দিয়ে আমি মোসফেট মাপলে একুরেট রেজাল্ট পাই না বলতে, একটা মোসফেটকে আমি সুইচিং করব, আমার হাতে যে মিটারটি থাকবে সেই মিটারটা দিয়ে আমি মোসফেটকে একবার অন করব, অফ করব। তার মানে কি, মোসফেটটা পরিপূর্ণভাবে কাজ করতেছে কিনা এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু এই যে আমার 650 টাকার যে মিটারটা, সেটাতে সেই চরিত্রে আসে না, মানে সেই মোসফেটকে সুইচিং করাতে পারে না, সে ব্যর্থ সেখানে। এখন এই যে জাপানি মিটারটা, এটা দিয়ে কিন্তু মোসফেট খুব সুন্দরভাবে সুইচ হয়। এমনকি আমরা কিছু কিছু আইজিবিটিও টেস্ট করে দেখছি যে এগুলো দিয়ে আইজিবিটিও টেস্ট, মানে গেট সুইচিং হয়। তো সেক্ষেত্রে এরকমের একটা মিটার আমাদের হাতের কাছে থাকা দরকার, যেই আমরা যারা টেকনিক্যাল কাজ করি সবসময় আমাদের ডায়োড, মোসফেট, আইজিবিটি, ট্রানজিস্টর এগুলো চেক করতে হয়। তো সেক্ষেত্রে আমার
অ্যানালগ মিটার যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে ডায়োডের, সাধারণভাবেই আপনি যখন মাপবেন তখন ডায়োডের পোলারিটি যখন থাকবে না, শর্ট হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন ডায়োড খারাপ, অথবা ডায়োডের লিকেজ হয়ে গেছে সেটাও আপনি বুঝতে পারবেন। আবার ট্রানজিস্টর লিকেজ হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে এটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। এরপরে আপনার মোসফেট খারাপ হলে, আইজিবিটি খারাপ হলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন, আপনাকে কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না। সেজন্য অ্যানালগ মিটার খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললেই নয়। যারা আপনারা ইনভার্টার নিয়ে কাজ করেন বা আইজিবিটি ড্রাইভারের ক্ষেত্রে যখন ভোল্টেজ মাপেন, মানে আইজিবিটির গেট ভোল্টেজ, কিছু কিছু ড্রাইভিং সিস্টেমে কোনো ভোল্টেজ পাওয়া যায় না। ডিজিটাল মিটার দিয়ে যখন আপনি মাপবেন তখন কোনো ভোল্টেজ পাবেন না। এখন বিষয়টা হলো, যখন ভোল্টেজ পাবেন না, ফ্রিকোয়েন্সি পাবেন শুধু, ভোল্টেজ পাবেন না, সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এখানে মোসফেটটা সঠিকভাবে ড্রাইভ হবে কি না? তো এই জায়গাতে আমাদের এই যে মিটারটা, এই মিটারটা কিন্তু একদম সাকসেস হিসাবে কাজ করে। আপনি যদি এই মিটারটার এসি রেঞ্জে রাখেন, এসি 50 ভোল্টে রেখে যদি আপনি গেট ড্রাইভার মাপেন, গেট ড্রাইভিং ভোল্টেজটা মাপেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন। একটা আইজিবিটি ড্রাইভিংয়ের জন্য যদি 15 ভোল্ট দরকার হয় আপনি 15 ভোল্ট পেয়ে যাবেন, বা 12 ভোল্ট দরকার হলে 12 ভোল্ট পেয়ে যাবেন, 6 ভোল্ট দরকার হলে 6 ভোল্ট আপনি পেয়ে যাবেন। কারণ আপনার ড্রাইভিংয়ের জন্য যে ফ্রিকোয়েন্সি সহ যে ভোল্টেজটা বা এসি ভোল্টেজটা যে থাকে ড্রাইভিংয়ের জন্য, সেটা অ্যাকুরেট রেঞ্জ এখানে দেখায়। কিন্তু ডিজিটাল মিটারে কি দেখায় না? ডিজিটাল মিটারে দেখায়, কিন্তু ডিজিটাল মিটারে অনেক সময় অ্যাবনর্মাল সিগন্যালও দেখায়। যেমন মনে করেন রেজিস্টর কেটে গেছে, বলতে রেজিস্টরের ভ্যালু বেড়ে গেছে। যেখানে 6 ohms রেজিস্টর ছিল সেখানে রেজিস্টরটা হয়ে গেছে 2K। তো 2K রেজিস্টর দিয়ে তো অবশ্যই আইজিবিটি ড্রাইভ হবে না, কিন্তু ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজ মাপলে আপনি কিন্তু ওখানে ভোল্টেজ পাবেন, ওই যে কোনো একটা ভোল্টেজ আপনি পাবেন ওখানে। কিন্তু অ্যানালগ মিটার দিয়ে কিন্তু সেই ভোল্টেজটা আপনি পাবেন না, কারণ অ্যানালগ মিটারের কাটাটা নাড়াচাড়া করার জন্য তার কিন্তু ভোল্টেজ রেঞ্জ অ্যাকুরেট থাকতে হয়, নাইলে কিন্তু সে পারে না। যখনই আপনি অ্যাবনর্মাল ভোল্টেজ দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার ড্রাইভিং সেকশনে কোনো ঝামেলা আছে। আর এই জন্যই, মানে মূলত এই সমস্ত কারণগুলোর জন্যই আমি কিন্তু অ্যানালগ মিটার ব্যবহার করি। আর অ্যানালগ মিটার আমার কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণ মানে সহযোগিতা করে, বা আমার কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণ হেল্পফুল। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো, যারা আর কি ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত, যারা ইলেকট্রনিক্স কাজ করেন, তাদের জন্য বলছি, যদি আপনার এবিলিটি থাকে তাহলে একটা ভালো মিটার ব্যবহার করতে পারেন, সেটা আপনার কাজের জন্য ব্যাপক পরিমাণ হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে আপনি এরকমের একটা মিটার ব্যবহার করতে পারেন। মিটারের এক সময় এই মিটারগুলো খুবই কম দামে পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু মিটারগুলোর দাম অনেক বেশি। বর্তমানে আমি এই মিটারটি কিনেছি 4200 টাকা দিয়ে। তো একটা অ্যানালগ মিটার, এটা 4200 টাকা মানে অনেকের কাছে অনেক ব্যাপার, ঠিক আছে। কিন্তু যদি আপনি কাজ করতে চান সুন্দরভাবে, কাজের রেজাল্ট খুব ভালো পেতে চান, তাহলে আপনি এরকমের একটা অ্যানালগ মিটার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটিতে সবাই অংশগ্রহণ করার জন্যে, মনোযোগ দিয়ে দেখার জন্যে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমি বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বা আমাদেরকে পাশে রাখুন।